আসসালামু আলাইকুম, আমি আহমেদ জাবির বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয় পাশ করেছি। তো আজ আমরা জাপানিজ হিরাগানা সম্পর্কে জানব। হিরাগানা এটা সাধারণত জাপানের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেটা জাপান তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ভাষা, গ্রামার এগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো বেসিক 46টা ক্যারেক্টার থাকলেও জাপানের এই অক্ষরগুলা মুখস্থ করা কিন্তু খুবই সহজ। কিভাবে দেখে নেই। তো দেখুন, এখানে খেয়াল করে জাপানিজ হিরাগানাতে কিন্তু ভাওয়েল হচ্ছে 5টা এবং সেটা একদম প্রথমেই দেওয়া আছে। আ, ই, উ, এ, ও। আ, ই, উ, এ, ও। এটা হচ্ছে জাপানের ভাওয়েল, অন্যান্য ভাষার মতো স্বরবর্ণ। এখন জাপানের এই যে বাকি কনসোনেন্টগুলা, এই কনসোনেন্টগুলা সংখ্যায় অনেকগুলো থাকলেও এটা কিন্তু আপনি সহজেই মুখস্থ করতে পারবেন। কিভাবে দেখুন, প্রথম যে অক্ষরটা, এই প্রথম অক্ষরটাকে আমি বলবো কে বর্গীয়। দ্বিতীয় 5টা এটাকে আমি বলবো এস বর্গীয়। তৃতীয় 5টাকে আমি বলবো টি বর্গীয়। এরপরের 5টাকে বলবো এন বর্গীয়। এরপরের 5টা এইচ বর্গীয়। তারপরের 5টা হচ্ছে এম বর্গীয়। এখানে 3টি ওয়াই বর্গীয়, এখানে আর বর্গীয়, এটা ডাব্লু এবং এটা সবশেষে দেখুন খেয়াল করে কনসোনেন্টগুলা যখন এই লাইনের যে সকল প্রকার কনসোনেন্ট, এই সকল প্রকার কনসোনেন্টগুলা এগুলো সব কিন্তু কে বর্গীয়, অর্থাৎ যখন আপনি উচ্চারণ করছেন কেটা উচ্চারিত হচ্ছে। জাস্ট এখানে কে এবং এই আটা দুটো একসাথে উচ্চারণ করুন, কা। ই বর্গীয় ক্ষেত্রে এটা কি। উ বর্গীয়র ক্ষেত্রে এটা কু। এ বর্গীয়র ক্ষেত্রে এটা কে। ও বর্গীয় ক্ষেত্রে কো। খেয়াল করে দেখুন, কা, কি, কু, কে, কো। এখন ভাওয়েল অনুযায়ী আমি একটু এই জিনিসকে উচ্চারণ করি। ভাওয়েলে আমরা কি বলেছিলাম? আ, ই, উ, এ, ও। জাস্ট এটার আগে কে বসাই দিন, কা, কি, কু, কে, কো। অর্থাৎ আপনার কিন্তু কষ্ট করে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু উচ্চারণ মুখস্থ করতে হচ্ছে না। আপনি শুধু এইটুকু জানলেই হচ্ছে যে এর পরের যে 5টা কনসোনেন্ট, এই কনসোনেন্টগুলা কি দিয়ে শুরু। ইংরেজিতে যদি আমি এটাকে বলি কে দিয়ে শুরু, বা বাংলায় বলে ক দিয়ে শুরু, তারপরে এগুলো ঠিক একইভাবে দন্ত স দিয়ে বা এস দিয়ে শুরু। যথাক্রমে বাকিগুলো টি, এন, এইচ, এম, ওয়াই আর ডাব্লিউ দিয়ে শুরু। তো আপনার শুধু এইটুকু জানলেই হচ্ছে যে কোন কোন ইংলিশ কনসোনেন্টগুলোর ভিত্তিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজে বা জাপানিজ অক্ষরগুলো উচ্চারিত হয়। শুধুমাত্র এই 9টা কনসোনেন্ট যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি খুব সহজেই বাকিগুলো উচ্চারণ করতে পারবেন। এইভাবে 4টা আপনি আপনার হিরাগানা চার্টেও এরকম করে লিখে রাখবেন। এই দেখুন এস, এখন এস এর ভিত্তিতে আমি খুব সহজেই 5টা আমি উচ্চারণ করে ফেলতে পারবো। সা, শি, সু, সে, সো। টি এর ক্ষেত্রে সেম আমি উচ্চারণ করে ফেলতে পারবো, তা, চি, চু, তে, তো। এন এর ক্ষেত্রেও ইজি, না, নি, নু, নে, নো। এইচ এর ক্ষেত্রেও হা, হি, ফু, হে, হো। এম এর ক্ষেত্রেও মা, মি, মু, মে, মো। ওয়াই এর ক্ষেত্রে 3টা, ইয়া, ইউ, ইয়ো। এটা সাধারণত ইংরেজিতে আমরা যেমন যেটাকে বলি সেমি ভাওয়েল, অথবা বাংলাতে আপনি যেটাকে অন্তস্থ বলেন, যেটা হচ্ছে সহায়ক হিসেবে কাজ করে, জাপানিজ ল্যাঙ্গুয়েজেও ইয়া, ইউ, ইয়ো সহায়ক হিসেবে কাজ করে, যেটা আমি এই জায়গাটায় দেখাবো পরে। এরপরে আসে আর। আর এর ক্ষেত্রেও একই উচ্চারণ, রা, রি, রু, রে, রো। ডাব্লুর ক্ষেত্রে ওয়া, ও, আর এইটার উচ্চারণ দেখুন খেয়াল করে, শুধুমাত্র এই কয়টা বর্ণ জানলে এবং আ, ই, উ, এ, ওর ভিত্তিতে আপনি যদি উচ্চারণ করেন, আপনি সহজেই কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো এই জিনিসগুলো
খুব সহজেই উচ্চারণ করতে হবে অক্ষরগুলো। এখন অন্যান্য ভাষার মতো জাপানিজ ভাষাতেও কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। আপনি হয়তো উচ্চারণের সময় খেয়াল করেছেন, আমি এই জায়গাটায় বলেছি শি, এখানে বলেছিলাম চি, সু এবং ফু। দেখুন এই চারটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম। এস বর্গীয়র ক্ষেত্রে যখন আপনি এই ই সহ এটা উচ্চারণ করবেন, তখন জাপানিজরা এখানে সি বলে না, সাধারণত সি হওয়ার কথা, কিন্তু জাপানিজ অক্ষরে এটা শি হিসেবে উচ্চারিত হবে। একই ক্ষেত্রে টি, ই বর্গীয় হিসাবে উচ্চারণ কিন্তু হওয়ার কথা টি, কিন্তু জাপানিজরা টি উচ্চারণ করে না, জাপানিজরা এখানে উচ্চারণ করে চি। সেম ক্ষেত্রে উ এর ক্ষেত্রেও সাধারণত আমি যদি সিকোয়েন্স মেনটেন করি উচ্চারণ হওয়ার কথা তু, কিন্তু জাপানিজরা তু উচ্চারণ করে না, জাপানিজরা এই জায়গাটায় ব্যবহার করে সু। সু এর অনেক ব্যবহার রয়েছে, যেমন দ্বিতীয় উচ্চারণের ক্ষেত্রে সু এর ব্যবহার করা হয়ে থাকে, যেটা আপনি পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এবং এইচআর ক্ষেত্রে এই উ বর্গীয়তা সাধারণত উচ্চারণ হওয়ার কথা ছিল হু, কিন্তু তারা হু ব্যবহার না করে এই জায়গাটায় ব্যবহার করেছে ফু। কিন্তু এটি ছাড়া বাকি সকল কিছু আপনি সিকোয়েন্স ওয়াইজ মেনটেন করতে পারবেন। এবং ব্যতিক্রম সব ভাষাতেই থাকবে, জাপানিজও এগুলো ব্যতিক্রম। ওয়াই বর্গের ক্ষেত্রে কেবল 3টি অক্ষর, ডাব্লুর ক্ষেত্রে ওয়া এবং ও অক্ষর হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে, এবং সবশেষে এটা এখন এই জায়গাটা আসি ডায়াক্রিটিক্স। ডায়াক্রিটিক্সের ক্ষেত্রে সাধারণত এখানে তেন তেন এবং পুনের ব্যবহার হয়ে থাকে। এই দিকটা একটু খেয়াল করেন, ডায়াক্রিটিক্সে শুধুমাত্র কে, এস, টি এবং এইচ, এই 4 বর্গীয় কনসোনেন্টের ক্ষেত্রে সাধারণত এই ডায়াক্রিটিক্সটা ব্যবহৃত হয়ে থাকে। তো দেখুন ডায়াক্রিটিক্স জিনিসটা আসলে কি। এই যে ধরুন কে বর্গীয় যত বর্ণ, আমি যদি ধরি কা, জাস্ট এইটার উপর আমি যদি একটা টেন টেন ব্যবহার করি, এটার উচ্চারণ হচ্ছে গা।